নমস্কার বন্ধুরা, লিলিমা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দেখাবো একদম মুখরোচক একটা খাবার, চার সাথে সন্ধ্যাবেলা মুড়ির সাথে মিশিয়ে আপনারা খেতে পারবেন। দেখুন, আজকের বানাবো হচ্ছে নোনতা বোঁদে। আর বোঁদেটা কিভাবে বানাচ্ছি দেখাচ্ছি। বেসন নিয়েছি 1 বাটি, একটু কালো জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর হচ্ছে একটু রিফাইন তেল দিয়ে বেশ এটা ভালো করে একটু গাঢ় মতন করে নিতে হবে। আর উতে দেবো আমি হচ্ছে বাদাম ভাজা, ওই জন্য বাদামটা একদম স্লো করে ভাজতে হবে। জোরে গ্যাসটা দিলে কি হয়, বাদামটা নরম থাকে আর পুড়ে যায়। এই যে স্লো করে আমি ভেজে নিয়েছি 2 মিনিটের মতন, এটা ভেজে তুলে নিচ্ছি। আর একটা হচ্ছে ছান্তা নিয়েছি, তার মধ্যে গলাটা দিয়ে দিচ্ছি। এই যে বোঁদেগুলো দেখুন অটোমেটিক এরকম পড়ে যাচ্ছে আর গোল গোল করে পুরো ভাজা হয়ে যাচ্ছে, দেখতে হবে। আর একটা খুন্তির সাহায্যে এরকম নেড়ে দিচ্ছি যাতে ভালোভাবে ওগুলো গলে পড়ে যায়। এই যে দেখুন প্রতিটা কিন্তু ফুলে যাচ্ছে। এরমভাবে আপনারা নোনতা বোঁদে ঘরেও বানিয়ে নিতে পারবেন। আর চার সাথে বিকেলবেলা খেতে দুর্দান্ত লাগে। এই যে এরকমভাবে আমি সবগুলোই করে নেব। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইবার করুনি, প্লিজ অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইবার করে লাইক কমেন্ট করে পাশে থাকতে। এবারে হচ্ছে এরকম করে সবগুলো করে নেব। আর যেগুলোই আমরা ঘরে খাই আমরা সেগুলো কি সবসময় কিন্তু ভিডিও দিই, যে ভিডিও বানানোর তারে হচ্ছে আমি বাড়তি গলে কোনো কিছুই দিই না। এই যে দেখুন একবার ভেজে আমি তুলে নিয়েছি, ফের আর একবার এরকম করে ভাজ দিয়েছি। এরকম আমি 3-4 বার করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি আবার কিছু কারি পাতাও নেব। আগে এই বোঁদেটা ভেজে নেব, ওই তেলে হচ্ছে কারি পাতাটাও ভেজে নেব। এরমভাবে আপনারা ঘরে বানান। আর হচ্ছে মিনিমাম তো 1 মাস এই বোঁদেটা ঘরে থাকবে, একটা বয়ামে করে 1 মাস ধরে আপনারা খেতে পারবেন। আর কিছুটা কারি পাতা নিয়ে নিয়েছি, কারি পাতাটাও একদম গ্যাসটা লো করে ভেজে নিয়েছি। এবার দিচ্ছি হচ্ছে বিল লবণ আর গুঁড়ো লঙ্কা। এতে কিন্তু চাট মশলা ব্যবহার করব না। আর কারি পাতা আর বোঁদেগুলো কীরকমভাবে আমি ক্রিস্পি করেছি একবার আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন একদম পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে, কতটা ক্রিস্পি। কারি পাতাও এরকম করে মিক্স করে নিলে রেডি হয়ে যাবে মুখরোচক বোঁদে, নোনতা বোঁদে। এই যে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা কমেন্ট বক্সে প্লিজ জানিও। বাই বাই।